এই ভিডিওটা পুরো দেখার পর আপনি জানবেন যে বাংলাদেশে এখন কী ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে, কেন সাইবার সিকিউরিটি শেখা এই মুহূর্তে কেন এত জরুরি হয়ে উঠেছে, এই কোর্সে ঠিক কী শিখবেন আর কিভাবে এই কোর্স আপনাকে শুধু নিজের সুরক্ষা না ক্যারিয়ার দুই দিকে সাহায্য করতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে ইফ ইউ মিস এনিথিং, আমি যে পুরো চেষ্টা করছি এই লম্বা ট্রেনিংয়ের মধ্য দিয়ে আপনাদের যেটা শেখাতে, সেটা হয়তো আপনি মিস করতে পারেন। গত বছর আমি একটা প্রমিস করেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম 1 লাখ সাবস্ক্রাইবার হলে বাংলায় কমপ্লিট সাইবার সিকিউরিটি ট্রেনিং শুরু করব। সেই সংখ্যায় এখনও পৌঁছায়নি আনফর্চুনেটলি। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রিপশনের সংখ্যাটা বাড়াবেন, কেননা আমি আগেই বলেছি আমার স্ট্যাটিস্টিকে দেখা যায় যে আমার চ্যানেলটা নিয়মিত যারা দেখেন তাদের 60% সাবস্ক্রাইব করেননি, কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার টার্গেটে আমি পৌঁছে যাই। এনিওয়ে, গত কয়েক মাসে যা হচ্ছে সেটা দেখে আমি আসলে আর অপেক্ষা করতে পারলাম না। ইউটিউব কমেন্টস, ফেসবুক, ইমেইল, প্রতিদিন কেউ না কেউ লিখছে, ভাই আমার টাকা গেছে, ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ভাই জবের নামে স্ক্যামের শিকার হয়েছি। এই মেসেজগুলো পড়তে পড়তে আমি বুঝলাম যে অপেক্ষা করার আর সময় নেই, এখনই মানুষদের দরকার এই কোর্সটি। তাই আজ থেকে শুরু করছি বাংলায় কমপ্লিট সাইবার সিকিউরিটি ট্রেনিং। এখন দেখা যায় এই কোর্সটি কাদের জন্য। আপনারা ফেসবুকে আমার অ্যানাউন্সমেন্ট দেখেছেন, আমি অলরেডি ডিসক্রাইব করেছি, আরও কিছু ঘোষণা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি বলেছি কারা এই কোর্সটা করবে। সো এই কোর্সটা আমি 2 ধরনের মানুষের কথা ভেবেছি। প্রথমত, যারা নিজেকে এবং পরিবারকে অনলাইন বিপদ থেকে বাঁচাতে চান, ওটিপি স্ক্যাম বলেন, ফেসবুক হ্যাক, ভুয়া জব অফার, এসব থেকে সেফ থাকতে চান। ফ্রিল্যান্সিংয়ে স্ক্যামের ব্যাপারে কিন্তু আমি অলরেডি কিছু ভিডিও করেছি, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয়ত, যারা সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, ঠিক বুঝতে পারছেন না, একটা অপশন সিলেক্ট করেন কিংবা 2টো অপশনেই যদি আপনি করতে চান, তাহলে এই সিরিজ আপনার জন্য। কিন্তু কোর্সের কথা বলার আগে আমি আপনাদের কিছু গল্প শোনাবো, যে গল্পগুলো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আর একটা জিনিস আবারও বলছি, এই কোর্স প্রত্যেকটা লেকচার আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি গিটবুকের কথা পরবর্তীতে বলবো, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আপনাদের জ্ঞান যাচাই করা, তারপরে পরীক্ষার ব্যবস্থা, এগুলো নিয়ে বিস্তারিত আমরা প্রথম মডুলে আস্তে আস্তে কভার করব ইনশাল্লাহ। তাহলে কিছু গল্প দিয়ে আমি শুরু করতে চাই, যাতে জিনিসটা আপনাদের মাথায় ঠিক মতো ধরে। কয়েক সপ্তাহ আগে একজন আমাকে মেসেজ করেছিলেন, উনি বললেন যে একটা ফোন কল এসেছিল, ওপার থেকে বলল, আসসালামু আলাইকুম, আমি বিকাশের হেড অফিস থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে, এখনই ঠিক না করলে অ্যাকাউন্ট হয়তো ব্লক হয়ে যাবে। স্বাভাবিকভাবে যিনি ফোন কলটা পেলেন উনি ঘাবড়ে গেলেন, কারণ বিকাশে তো অনেক টাকা আছে। ওরা বলল, আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা আমাকে বলুন, আমরা ঠিক করে দিচ্ছি। ওটিপি আসলো, উনিও যথারীতি ওটিপি ফোনে দিয়ে দিলেন। 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে 57,000 টাকা গায়েব। কোনো একটা সিনেমার গল্প নয়, এটা বাংলাদেশের প্রতিদিন হচ্ছে। শুধু বিকাশ না, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, সব জায়গায় এগুলো ঘটছে। মনে রাখবেন, কোনো কোম্পানি কখনো ফোনে ওটিপি চায় না, কখনো না। এখন এই ধরনের প্রতারণার সমাধান কি? এইটাই হচ্ছে ওয়ান অফ দ্য কি রিজনস অফ দিস কোর্স। আরেকজন আমাকে লিখলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আপনি হয়তো ভাবছেন, ফেসবুকে তো টাকা নেই, হ্যাক হলে কি হবে? আরে এখানেই মজা। হ্যাকার তার অ্যাকাউন্ট থেকে সবাইকে মেসেঞ্জারে মেসেজ পাঠালো যে, ভাই আমি বিপদে আছি, জরুরি 5,000 টাকা দরকার, বিকাশে পাঠাও, পরে ফেরত দিব। মজার কথা হচ্ছে, তার 3 জন বন্ধু টাকা পাঠিয়ে দিল। তারা ভাবলো যে এটা তো তারই অ্যাকাউন্ট, সে নিশ্চয়ই সত্যি কথা বলছে। জেনে অবাক হবে, তার মোট লস হচ্ছে 15,000 টাকা। আর সবচেয়ে বড় লস কি জানেন? বন্ধুদের বিশ্বাস, ট্রাস্ট। আর শুধু টাকার ব্যাপার না, আপনার পার্সোনাল ফটোস, প্রাইভেট মেসেজ, প্রফেশনাল কন্ট্যাক্ট, সব কিছু একসাথে আপনি একটা ফেসবুক হ্যাক হওয়ার মধ্য দিয়ে আপনি
হারাতে পারেন। এরপরেরটা হচ্ছে জব স্ক্যামের। ওকে, এটা সবচেয়ে বেশি হচ্ছে তরুণদের মধ্যে। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে মেসেজ করলেন, বললেন ফেসবুকে একটা জব পোস্ট দেখেছিলাম, ঘরে বসে পার্ট টাইম কাজ, দিনে 2-3 ঘন্টা, মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম। অ্যাপ্লাই করলেন, তারা বলল আগে 5,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে ট্রেনিংয়ের জন্য, উনি দিয়ে দিলেন। তারপর তারা বলল এখন 10,000 টাকা একটা সফটওয়্যার ফি তাকে দিতে হবে, তারপর আরও কিছু ফি রয়েছে, টোটাল লস 25,000 টাকা। জব, কোনো জব নেই। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারেও একই জিনিস ঘটেছে, এবং আমি আরও বলেছি যে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, আমি আবার লিঙ্কটা এখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সো ক্লায়েন্ট বলে যে প্ল্যাটফর্মের বাইরে কাজ করি আসো, ফি বাঁচবে, কিন্তু দেখা গেলো আপনি কাজ করলেন, সে পেমেন্ট দিল না। মনে রাখবেন, কোনো লেজিটিমেট জব আগে টাকা চায় না, কখনো না। এবারে আসি 4 নম্বর গল্পে, এটা হচ্ছে র্যানসামওয়্যার। কিছুদিন আগে আপনারা স্বপ্নের ঘটনাটা শুনেছেন, যেখানে কম্প্রোমাইজ করা হয়েছিল কাস্টমার ডেটা। একজন স্মল বিজনেস ওনার আমাকে মেসেজ করলেন, তিনি বললেন যে তার কম্পিউটারে একদিন সকালে একটা মেসেজ এসেছে। মেসেজ বলছে যে ইয়োর ফাইলস হ্যাভ বিন এনক্রিপ্টেড, পে $500 ইন বিটকয়েন টু গেট দেম ব্যাক। তার বিজনেসের সব ফাইল, কাস্টমার ডেটাবেস, ইনভয়েস, অ্যাকাউন্ট, সব কিছু লকড, খুলতে পারছেন না, এবং এটাকে বলে র্যানসামওয়্যার। ওকে, আপনার ডেটা জিম্মি করে টাকা চায়, আর সবচেয়ে খারাপ পার্টটা হচ্ছে টাকা দিলেও আপনার ডেটা ফেরত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। এখন কথা হচ্ছে এগুলোর সলিউশন কী, এগুলো নিয়েই আমরা দেখব যে পার্সোনাল সিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে অনলাইনে, এগুলো এই কোর্সের ক্ষেত্রে কী ধরনের উপকারিতা নিয়ে আসবে। এবং আরেকটা জিনিস যেটা এখানে দেখবেন আপনারা, সেটা হচ্ছে আমি ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সাক্ষরতা নিয়ে কথা বলেছি, যা ছিল আমার সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টদের শেষ পার্টটা। ওই ভিডিওটা দেখে নেবেন, আমি আবার এখানে লিঙ্ক দিব। সিএসসির উপরে যে কোর্সটা রয়েছে ওটাও আপনারা যদি পারেন করে নেন, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ প্লাস অ্যান্ড গিভ ইউ আ ফাউন্ডেশনাল নলেজ। আপনাদেরকে এই সাইবার সিকিউরিটির কোর্সটা সুন্দরভাবে শেষ করতে, কোর্স থেকে গ্র্যাজুয়েট হতে, প্রশ্ন উত্তর দিয়ে সুন্দরভাবে একটা সার্টিফিকেশন পাওয়ার জন্য। ওকে, তাহলে আমরা দেখি সমাধান কি। সমাধানটা হচ্ছে এই কোর্সে আমরা কী কী জিনিস শিখব। এতক্ষণ তো আমি প্রবলেমস শোনালাম আপনাদেরকে, তাহলে অবভিয়াসলি আপনাদের প্রশ্ন হচ্ছে যে সলিউশনটা কি, এইসব ঘটনা প্রিভেন্ট করা যায় কিভাবে, রাইট? প্রিভেনশনের জন্য এই যে জিনিসটা আমি আপনাদেরকে বাতলে দিব, আসলে দিস ইজ নট রকেট সায়েন্স। কিছু বেসিক নলেজ, কিছু গুড হ্যাবিটস, কিছু টুলস, এইটুকু জানলেই আপনি 90% সেফ। এবং এই ট্রেনিং সিরিজটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট। অনেক ট্রেনিংয়ে শুধু ভিডিও দেখেন এবং সেটাই শেষ, এখানে সেটা না। এখানে থাকবে ভিডিও লেকচার, প্রতিটি কনসেপ্ট রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝানো, থাকবে গিড বুক, প্রতিটি ভিডিওর জন্য ডিটেল রিটেন গাইড, ডেফিনিশনস, এক্সপ্লেনেশন, ডায়াগ্রাম, সব কিছু পাবেন আপনি গিড বুকে এক জায়গায়, প্রত্যেকটা ভিডিওর সহায়ক হিসাবে। ভিডিও দেখার পর আপনি গিড বুকে যাবেন, গিড বুকে যেয়ে আপনি এগুলো রিভাইজ করবেন। থাকবে হ্যান্ডস অন ল্যাব। ওকে, আমরা কিছু সফটওয়্যার ইনস্টল করব, সফটওয়্যারগুলো দিয়ে কাজ করব, আমরা একটা ল্যাব বানাবো। ওকে, সাইবার সিকিউরিটি শুধু থিওরি দিয়ে কিন্তু শেখা যায় না, আমি দেখাবো কিভাবে নিজের কম্পিউটারে সেফ এনভায়রনমেন্ট প্র্যাকটিস করবেন। থাকবে এক্সারসাইজ, প্রতিটি ভিডিওর পর ছোট ছোট টাস্ক, নিজে করবেন, নিজে শিখবেন। থাকবে প্রজেক্ট, রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কী করবেন, সেটা প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এবং আপনি এটা কিভাবে আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারবেন। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে কিংবা অন্য কোনো গিটবুক, গিটহাবে আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, ওখানে আপনি কীভাবে আপনার পড়াশোনার এই যে অগ্রসর এবং এই যে কোর্স করছেন, এগুলো আপনি অগ্রসর হওয়ার এই যে প্রসেসটা আপনি সেখানে প্রচার করতে পারবেন, নিজের একটা পোর্টফোলিও গড়ে তুলতে পারবেন। থাকবে কুইজ, প্রতিটি মডিউলের পর, যেগুলো দিয়ে আপনাকে নিজে চেষ্টা করতে হবে
নিজের জ্ঞান যাচাই করতে হবে, হাতে কলমে কোমর বেঁধে আপনাকে নামতে হবে। থাকবে এক্সাম এবং সার্টিফিকেট। আপনারা যারা জানেন অলরেডি সিএসসি ফর নন সিএসসি অনেকে কমপ্লিট করে প্রমাণ যখন করতে পেরেছেন যে আপনি কোর্স কমপ্লিট করেছেন, তখন আমার সাথে যোগাযোগ করেছেন, আমি এক্সামের ব্যবস্থা করে দিয়েছি। এক্সাম শেষ হওয়ার পর তারা সার্টিফিকেশন পেয়েছেন। পাশ করলে আপনি পাবেন সার্টিফিকেট অফ কমপ্লিশন। আর যারা আরও সিরিয়াস তাদের জন্য আমি ডিপ্লোমা এক্সামের ব্যবস্থা করব এবং সব কিছু কমপ্লিটলি ফ্রি। এবারে আসি আমরা কোর্সের যে রোড ম্যাপ রয়েছে, রোড ম্যাপটা আমরা দেখি। সেটা হচ্ছে আমরা কোর্সের টোটাল কী কী বিষয়গুলো কভার করব। আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন আমি ভেরি হাই লেভেল বর্ণনা করেছি। এখানে টোটাল 28টা ভিডিও 8টি মডিউলে ভাগ করা। নাও বেয়ার ইন মাইন্ড দিস ইজ জাস্ট অ্যান ইনিশিয়াল এস্টিমেশন, ওকে। আমাদের ভিডিও বেশিও হতে পারে, কোনো জায়গায় দেখা গেলো ভিডিওর যে এক্সপ্লেনেশনগুলো এগুলো আমার আগের ধারণার চেয়ে আরেকটু বেশি হতে পারে, রাইট। এর মধ্যে ভিডিওগুলো যখন রিলিজ হবে মডিউল বাই মডিউল, আপনাদের ইন্টারাকশনগুলো হয়তো ফিডব্যাকগুলো আমি ভিতরে ইন্টিগ্রেট করব এবং এগুলো দিয়ে কোর্সটা আরেকটু উন্নত করব, আরেকটু অপটিমাইজ করব, আরও পার্সোনালাইজ হবে, আরও ইন্টারাক্টিভ হবে। প্রত্যেকটা মডিউলের একটা কুইক ওয়াক থ্রু করি। সো মডিউল 1 হবে ইন্ট্রোডাকশন। এই যে মডিউল 1 আপনারা দেখছেন, এখানে 3টা ভিডিও। এখানে আমরা যে ভিডিওতে আছি ইজ পার্ট অফ দি ইন্ট্রোডাকশন, ফাউন্ডেশনাল সেটেলমেন্ট যেটা আমরা করব, এবং কেন শিখবেন, কিভাবে শিখবেন, কি লাগবে, এই সমস্ত হাউসকিপিং জিনিসগুলো আমরা কভার করব। মডিউল 2 হচ্ছে ফাউন্ডেশন। এখানে 4টি ভিডিও থাকবে। সাইবার সিকিউরিটির বেসিক জিনিসগুলো আমরা শিখব, কনসেপ্টসগুলো আমরা শিখব, সিআইএ টায়ার, থ্রেটস, ভালনারেবিলিটি, হ্যাকার টাইপস, এগুলো আমরা শিখব, ওকে। এর সাথে কিছু সহায়ক ভিডিও যেগুলো প্রি রিকুইজিট, সেগুলো আপনাদেরকে আমি দেখতে বলবো, যেগুলো অলরেডি আপনারা দেখেছেন যে আমার গিটবুকে আপলোড করা হয়েছে। পুরনো সাইবার সিকিউরিটির উপরে আমি আগে ভিডিওগুলো করেছিলাম। মডিউল 3তে থাকবে ডেইলি লাইফ সিকিউরিটি। এখানে 4টি ভিডিও, ওকে। মোবাইল ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, পাবলিক ওয়াইফাই ব্যবহার, ফ্যামিলি সেফটি, আপনার ডেইলি লাইফের সিকিউরিটি নিয়ে আমরা পর্যালোচনা করব। এই ভিডিওগুলোতে আমরা সব কিছু ডিটেল শিখব। মডিউল 4 হচ্ছে আইডেন্টিটি প্রোটেকশন, ওকে। এখানে 4টি ভিডিও। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, কীভাবে আমরা ফিশিং প্রিভেনশন করব, অ্যাকাউন্ট রিকভারি কীভাবে করব, আপনার অনলাইন অ্যাকাউন্টটি কীভাবে প্রোটেক্ট করা যায়, এগুলো আমরা কভার করব মডিউল 4-এ। সো মডিউল 5-এ থাকবে ডিভাইস সিকিউরিটি। এখানে 4টা ভিডিও, কম্পিউটার, মোবাইল, অ্যান্টিভাইরাস, ব্যাকআপ, এনক্রিপশন, ডিভাইস সেফ রাখার বিষয়গুলো আমরা মডিউল 5-এ কভার করব। যারা শুধু নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখতে চান তাদের জন্য মডিউল 1 থেকে মডিউল 5ই যথেষ্ট। এবং এই জন্য আমি এই যে পার্টটা এটাকে বলছি প্রোটেকশন পাথ। মডিউল 6 হচ্ছে টেকনিক্যাল ফাউন্ডেশন। এখানে 4টি ভিডিও, আমরা নেটওয়ার্কস বেসিক শিখব, রাউটার সিকিউরিটি, অপারেটিং সিস্টেম, লিনাক্সের ইন্ট্রোডাকশন। এখান থেকে টেকনিক্যাল হতে শুরু করবে, ওকে। It will get more interesting and we will see it's becoming a little bit difficult, কিন্তু প্রথম থেকে যদি আপনি ভালোমতো ফলো করে আসেন ইট শুড বি ফাইন ইনশাল্লাহ। যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই পার্টগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। মডিউল 7 আমরা শিখব মনিটরিং অ্যান্ড রেসপন্স। এখানে 3টে ভিডিও, লগস, অ্যালার্টস, ইনসিডেন্ট রেসপন্স, রিপোর্ট রাইটিং, প্রবলেম হলে কি করবেন, এগুলো পর্যালোচনা করবে, এগুলো শিখবো হ্যান্ডস অন, অ্যান্ড দেন ডিটেলস এক্সারসাইজ, প্রজেক্ট, এভরিথিং। মডিউল 8 হচ্ছে ক্যারিয়ার পাথ। এখানে 2টা ভিডিও, আমরা সাইবার সিকিউরিটি জব কোথায় কীভাবে পাবেন, কোন সার্টিফিকেশন দরকার, কোন সাইটে আপনি যাবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি নিজেকে সেটেল করে প্রথম জবে আপনি আগাবেন, এগুলো আমি হিতাহিত এইসব বিষয়গুলো তুলে ধরবো মডিউল 8-এ। যারা ক্যারিয়ার করতে চান তাদের 8টি মডিউলই কিন্তু কমপ্লিট করতে হবে এবং এটাকে বলছি ক্যারিয়ার পাথ। আচ্ছা, এখন একটু ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে বলি যে কী ধরনের ক্যারিয়ারের সুযোগ সুবিধা থাকে এই কোর্সটা করার পর। আমি যে রাস্তা আপনাদেরকে নামাবো, তারপরে আপনি কিভাবে আস্তে আস্তে আগাবেন, আপনার প্রথম জবে পদার্পণ করবেন।
আসলে সাইবার সিকিউরিটি এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলোর একটি। বিশেষ করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রসার দেখছি, এই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি দিন দিন অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিটি কোম্পানির ছোট হোক বা বড় হোক সাইবার সিকিউরিটি দরকার। ব্যাংকের কথা বলেন, হসপিটাল কথা বলেন, ই কমার্স বলেন, গভর্নমেন্ট অফিস, স্টার্ট আপ, ইভেন দ্য রিটেইলার। আপনারা জানেন যে স্বপ্নের যে ঘটনাটা ঘটে গেল, সো সবার জন্য ওকে গ্লোবালি এখন লাখ লাখ সাইবার সিকিউরিটি জব আনফিল্ড আছে, অর্থাৎ এগুলো ফিল আপ করা যাচ্ছে না। কারণ হচ্ছে কোয়ালিফাইড মানুষ নেই। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জিও পলিটিক্সের কারণে আবার বাসা থেকে কাজ করা, রিমোট জব দ্রুত গতিতে বেড়ে চলছে। এই কোর্স কমপ্লিট করলে আপনি কোন রোলসে ঢুকতে পারবেন এগুলো আমরা আলোচনা করব। সিকিউরিটি অ্যানালিস্টের যে এন্ট্রি লেভেল আছে সেটার জন্য আমি আপনাদেরকে তৈরি করে দিব। অর্গানাইজেশনের সিকিউরিটি মনিটরিং, থ্রেট ডিটেকশন, বেসিক ইনসিডেন্ট হ্যান্ডলিং এগুলো আমরা হাতে নাতে শিখব উইথ এক্সাম্পলস এবং ল্যাব তৈরি করে আমরা হ্যান্ডস অন দিব। এছাড়া আপনি SOC অ্যানালিস্ট লেভেল 1, সিকিউরিটি অপারেশন সেন্টারের কাজ, অ্যালার্টস দেখা, লগস অ্যানালাইজ করা, ইনিশিয়াল যে রেসপন্স রয়েছে এগুলো দেখা, এই ধরনের জবগুলোর জন্য আমরা জব রেডি হওয়ার হিতাহিত সব জ্ঞান নিব। আইটি সাপোর্ট উইথ সিকিউরিটি ফোকাস, রেগুলার আইটি সাপোর্ট রোলে সিকিউরিটি রেসপন্সিবিলিটিস যেটা সব কোম্পানি চায়, এই ধরনের বেসিক নলেজটা আপনি এই কোর্স থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং সিকিউরিটি কনসালটেন্ট, স্মল বিজনেস সিকিউরিটি অডিট, ট্রেনিং, কনসাল্টিং সব কিছু আপনি ঘরে বসে করতে পারবেন। আর যেটা আগে বলেছি সবচেয়ে ভালো পার্ট এখানে হচ্ছে যে রিমোট ওয়ার্ক। সাইবার সিকিউরিটির কাজ কিন্তু ঘরে বসে করা যায়, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করা যায়। এটা হচ্ছে হাই ডিমান্ড। কোয়ালিফাইড প্রফেশনাল এত কম যে কোম্পানিগুলো খুঁজে পায়। এগুলোতে রয়েছে গুড কম্পেনসেশন, ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তাই ইন্ডাস্ট্রি অ্যাভারেজ অনেক ভালো। প্র্যাকটিক্যাল স্কিল বনাম ডিগ্রি, ওকে এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে ভাবেন সাইবার সিকিউরিটি শিখতে হলে ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, কোচিং সেন্টারে টাকা দিতে হবে। আমি সরাসরি বলছি এটা সত্য না। সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ার্স দেখেন আপনি কি জানেন, কি করতে পারেন, মোর হ্যান্ডস অন দেন ইউনিভার্সিটি ডিগ্রি। আপনার ডিগ্রি হচ্ছে এখানে সেকেন্ডারি, প্র্যাকটিক্যাল স্কিল বিটস এডুকেশনাল ডিগ্রি, অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ। এখন আমার এই ট্রেনিংটা একটা ওপেন প্ল্যাটফর্ম আপনার হাতে তুলে দেবে, ওকে এই ওপেন প্ল্যাটফর্ম ইউটিউবের এই যে প্ল্যাটফর্ম যেখানে আপনি এই ট্রেনিংগুলো পাবেন, গিটবুক, ফ্রি রিসোর্স, এগুলো দিয়ে আপনি যদি রিয়েলি আপনি সিরিয়াসলি আপনি শিখতে পারেন এবং প্র্যাকটিস করেন, প্রজেক্ট করেন, আপনি ইনশাল্লাহ জব রেডি হবেন। আমি এমন অনেককে চিনি যারা কোনো ফর্মাল ডিগ্রি ছাড়াই সাইবার সিকিউরিটিতে এক্সিলেন্ট ক্যারিয়ার করছেন, কারণ তারা স্কিল বিল্ড করেছেন এবং এই সিরিজের গোল হলো আপনাকে সেই স্কিল দেওয়া। ক্যাপজেমিনাইতে আমি যখন কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমি HSBC ব্যাংকের সাইবার সিকিউরিটি ইউনিটে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছিলাম, যেগুলো আমি বিশেষ কারণে এখানে উল্লেখ করতে পারবো না। আমি বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি সোসাইটি রয়েছে তাদের ওখানেও আমি আমন্ত্রিত অতিথি হিসেবে অনলাইনে আমি বক্তৃতা দিয়েছিলাম এবং বাংলাদেশের অন্যতম সাইবার সিকিউরিটি পোর্টালে আমি নিয়মিত আর্টিকেল লিখি, যা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা ছিল ইন্ডাকশন। আজকে আমরা দেখলাম এই ট্রেনিং সিরিজ শুরু করলাম, আমরা দেখলাম কীভাবে শুরু করব, কীভাবে আমরা হাউসকিপিং করব, কী কী জিনিস শিখব, বাংলাদেশে কী ধরনের সাইবার থ্রেট আছে যেগুলো আমরা গল্প আকারে প্রথমে আপনাদেরকে জানালাম, এই সিরিজে কী কী শিখবেন, এই কোর্স কাদের জন্য, প্রোটেকশন এবং ক্যারিয়ার, কীভাবে সার্টিফিকেশন নেবেন, এগুলো আরও আমরা আস্তে আস্তে বিস্তারিত জানতে পারবো। পরের ভিডিওতে আমরা জানব যে পুরা সিরিজের ডিটেল রোডম্যাপটা আপনাদের দেখাবো, কোন ভিডিওর পর কোনটা দেখবেন, গিটবুক কোথায় পাবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, সব ডিটেলস, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, মিস করবেন না। আর একটা জিনিস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পুরা সিরিজ যদি দেখতে চান সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং
অবশ্যই আপনাদের বন্ধু মহলে জানাবেন, কেননা এই যে ট্রেনিংটা এটা দিয়ে যদি আরও কেউ উপকৃত হয়, বিশেষ করে আপনার রিকমেন্ডেশনের মাধ্যমে, তাহলে আপনিও এ থেকে অনেক উপকৃত হবেন।